হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আজকে 2 শালিক পরের জমজমাট রিভিউ শুরু করি। চলো, একটু লেট হয়ে গেল দিতে, কিছু করার নেই, চলো শুরু করি। আজকের এপিসোডে দেখাচ্ছে যে পিয়ারকে অনিমেষ ও রেবতীর গাড়ি আটকে রেবতী ও অনিমেষকে গাড়ি থেকে বের করে নামিয়ে বলে আজকে আদালত হবে রাস্তায়। আদালত, পিয়ারকের আদালত। এখানে একই দিনে বিচার হয় আর একই দিনে রায় দেওয়া হয় আর শাস্তিও দেওয়া হয় অন দ্য স্পট। রেবতী তখন বলে ওকে ছেড়ে দিন, ও কিচ্ছু করেনি, আপনারা অনেক ক্ষতি করেছেন, আর করবেন না। তখন পিয়ারকে বলে যখন দুজন পুরুষ মানুষের মধ্যে কথা হয় তখন মাঝে কোনো মহিলার কথা বলা চলে না, আর কথা বললে তাদের কি হয়, অসম্মান হয়। যা, সরে যা, এখান থেকে সরে যা। তখন রেবতীও বলে না, এখান থেকে আমি এক পাও সরব না, আমাকে না মেরে ওকে কিচ্ছু করতে আমি দেব না। তখন পিয়ারকে বলে এত তাড়া কিসের, আগে বিচার হোক, দেখো আগে কি রায় দেয় আমি। মরবে তো তোমরা সবাই মরবে, প্রতিদিন একটু একটু করে মরবে তোমরা সবাই। তোমার স্বামী একটা চোর, তার মেয়েকে দিয়ে গয়না চুরি করিয়েছে, তার সাক্ষী এরা। অনিমেষ তখন বলে মিথ্যে কথা, আমার মেয়েরা কেউ গয়না চুরি করেনি। পিয়ারকে তখন বলে অনিমেষের জামার কলার ধরে বলে যে আমার আদালতে অভিযুক্তদের কথা বলা বারণ। শুধু চুরি নয়, আমার কোম্পানি দখল করার জন্য আমার ছেলেকে মেরেছে, তার সাক্ষী গোরা। অনিমেষ তখন বলে গোরা মিথ্যে কথা বলছে। পিয়ারকে বলে এই 2 অভিযোগের শাস্তি হলো গণপ্রহার, বলে খুব হাসতে থাকে। রেবতী তখন বলে ও কিচ্ছু করেনি, ওকে ছেড়ে দাও। সব লোকেরা তখন, ওখানে যত লোক ছিল তখন সবাই অনিমেষকে খুব মারধর করছে। সেই সময় ওইখান দিয়ে দেবা ও আখি যাচ্ছিল। দেবা দেখতে পেয়ে অটো থেকে নেমে এসে জিজ্ঞাসা করে তোমরা ওনাকে মারছো কেন? বলো কেন মারছো কেন বলো, বলতে হবে। রেবতী তখন বলে দেবা ওকে বাঁচাও, দেবা বাঁচাও। তখন পিয়ারকে বলে মারছেন কেন ওনাকে? পিয়ারকে তখন বলে ও চুরি করেছে। চুরি? দেবা তখন বলে উনি চুরি করেননি। পিয়ারকে বলে চুরি করেছে, চুরি, ও নিজের 2 মেয়েকে দিয়ে চুরি করিয়েছে, এনাদের গয়না চুরি করিয়েছে, তাদের মধ্যে একজন তোর বউ, আর তুইও নিশ্চয়ই ভাগ পেয়েছিস কিছু। কোথায় তোর বউ, ডাক ওকে। দেবা বলে সব থেকে বড় চোর তো তুমি, ওনার সব কিছু চুরি করে তুমি বড় হয়েছ। এই যে শার্টটা পরে আছো এটাও ওই টাকা দিয়ে কেনা, আগে তো তোমাকে রাস্তায় ফেলে পেটানো উচিত, তুমি তো সবচেয়ে বড় চোর। পিয়ারকে বলে দেবার জামার কলার ধরে বলে দেবা ধ্যাত বলে ছেড়ে দেয়, আর বলে এটাকেও মার, দুটোকে একসাথে শেষ করে দে। এদিকে আখির একটু একটু করে পুরানো কথা মনে হয়, কিন্তু আবছা মুখগুলো চিনতে পারে না। আখি অটো থেকে নেমে বলে দাঁড়াও, গুন্ডাদের মারতে থাকে এবং মেরে সবাইকে তাড়িয়ে দেয়। আর পিয়ারকে বলে মরতে নয়, মারতে এসেছে। পিয়ারকে তখন মনে মনে বলে এটা আখি নাকি ঝিলিক। আখি পিয়ারকে বলে আমার স্বামী ক্ষতি করার চেষ্টা করলে এমন অবস্থা করবো না যে আপনার ক্ষতির হিসাব করার জন্য কেউ থাকবে না, বলে দেবাকে বলে চলো। অনিমেষ তখন বলে আখি তখন বলে আমি আখি না, আমি রেবেকা। পিয়ারকে বলে অদ্ভুত। এদিকে ঝিলিক ও গৌরব গয়না নিয়ে পালিয়ে যাওয়ার সময় উকিল রজতাভ ও ম্যাজিশিয়ানের পরিবার চলে আসে। তখন ঝিলিক গয়নাগুলো টেবিলের উপরে রেখে দেয়। রজতাভ বলে যে যাদের খেলে থাকলে তাদের না বলে চলে যাওয়া গেলে ভালো হয়, থাক, এটা কি ভালো দেখায় বলো? আর থাকবেই বা কী করে এরকম ভালো ম্যানার্স? যারা বিদেশে গা ধুয়ে আসে তারা না ঘরকা না ঘাটকা। গৌরব তখন বলে যে লোকটা এখনও ঠিক করতে পারলো না যে কোন থালাটা চাটবে, সে আবার আমাকে এই কথাটা বলছে, আশ্চর্য। প্রথমে পিয়ারকে থালা চেটেছেন, তারপরের মাঝে আবার আমার শ্বশুরমশাইয়ের থালা চাটতে গিয়ে তার সম্পত্তির দখল নিজে করতে গেছিলেন, আর ওখান থেকে তাড়া খেয়ে তারপর ম্যাজিশিয়ান লোকটাকে ধরেছে।
যে প্রাণী এখনও নিজের থালা চিনতে পারলো না, তার পরিচয় তার গায়ে লেখা থাকে। রজতবাবু তখন চিৎকার করে বলে, গৌরব। গৌরব তখন উকিলের কোট ঠিক করতে করতে বলে, আওয়াজ নিচে। খাতা কলমে এখনও আপনি আমাদের কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার, স্যালারি তো পাচ্ছেন তো? এত বয়স হয়ে গেল কিন্তু এখনও ম্যানার্স শিখতে পারলেন না, যে মালিকের সামনে গলা নামিয়ে কথা বলতে হয়। উকিল রজতবাবু বলেন, তোমার এই মালিক তকমাটা বেশিক্ষণ থাকবে না। পিয়ারকে টিম্বারটা হাত বদল হয়ে যাবে, কাঞ্জিলালের হাত থেকে লাহিড়ির হাতে যাবে। ঝিলিক তখন বলে, ওই হাতটা না আমি কেটে রেখে দেব। আমার বরের কোম্পানির দিকে নজর দিলে এখানে দাঁড় করিয়ে নজর দোষ কাটাবো। ম্যাজিশিয়ান তখন বলে, রেবেকা। ঝিলিক তখন বলে, রেবেকাও না, আখিও না, আমি ঝিলিক, জুডো ঝিলিক। যে আপনার চেম্বারে গিয়ে আপনাকে গলা ধাক্কা দিতে পারে, সে আপনাকে রাস্তায় ফেলে আপনার গলায় বেল্ট বেঁধে টানতে টানতে নিয়ে যেতেও পারে। তখন উকিল একটু ভয় পেয়ে যায়। ম্যাজিশিয়ান তখন জিজ্ঞাসা করে, আখি কোথায়? ঝিলিক বলে, ও আখি, কাল রাতে ওর বর এসে ওকে নিয়ে চলে গেছে সবার সামনে দিয়ে। ম্যাজিশিয়ান তখন রাগান্বিত হয়ে পরিবারের দিকে তাকায়। ঝিলিক তখন বলে, আসলে কি বলুন তো? এসেছিলাম আমি, আর গেছে আখি। ম্যাজিক। রজতবাবু বলেন তখন, ম্যাজিক তো এবার আমরা দেখাবো। হ্যাঁ, একা এসেছো, আলাদা হ্যাঁ, এসেছো আলাদা, কিন্তু উপরে যাবে একসাথে। গৌরব তো এমনিতেই খাতা কলমে মারা গেছে, তোমার নামটাও রেকর্ডে তুলে দেবো। কিন্তু তার আগে যে ঝিলিক একটা ছোট্ট কাজ বাকি আছে। এদিকে দেবা ও আখি বস্তিতে আসে। দেবা ও আখিকে বলে, এটা আমাদের পৃথিবী, এ রাস্তা, বস্তি, এখানেই আমাদের ভালোবাসার গল্প শুরু হয়েছিল। আখি বলে, দেবা, আমি তো এই জায়গাটা চিনতে পারছি না, আর এখানে কোনোদিন এসেছি বলেও মনে হচ্ছে না, কিন্তু তোমাকে আমি ভালোবাসি দেবা। আমার মা বাবাকে যতটা ভালোবাসি তার থেকেও বেশি তোমাকে ভালোবাসি দেবা। আমাদের ভালোবাসা গল্প নয়, সত্যি। দেবা ও আখি এবার গ্যারেজের দিকে যায়। পুরানো সব কথা মনে করানোর চেষ্টা করে দেবা। তখন আখি দেবাকে প্রশ্ন করে, একটা সত্যি কথা বলবে? দেবা বলে, হ্যাঁ বলো। আমি কি অসুস্থ? দেবা বলে, কই না তো। আখি বলে, তাহলে আমাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছ, এত কিছু মনে করানোর চেষ্টা করে যাচ্ছ। আখি বলে, আমার কিছু মনে না পড়লেও আমি তোমাকে ভালোবাসি দেবা। কারো কাছে আসা কঠিন নয়, কিন্তু কারো কাছের মানুষ হওয়া অনেক কঠিন। তখন দেবা ভাবে, এই কথাটা তো আখি আগেও বলেছে। তখন দেবা বলে, তোমার জীবনের খাতা থেকে কিছু হারিয়ে গেছে, সেগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেই সময় পুলিশ আসে এবং আখিকে নিয়ে বলে, গয়না চুরির অপরাধে গ্রেপ্তার করে নিয়ে যায়। পুলিশ আখিকে বলে যে, আপনাকে কয়েকটা প্রশ্ন করব, তার উত্তর হ্যাঁ অথবা নাতে দেবেন। আপনার উত্তরের উপর নির্ভর করে আপনার স্বামীর ভবিষ্যৎ। আপনার উত্তর যদি ঠিকঠাক না হয়, তাহলে আমরা ধরে নেব আপনার স্বামী ওই গয়না চুরির অপরাধে আছে। তখন আখি বলে, না স্যার, ও কিচ্ছু করেনি। কতগুলো ফটো দেখিয়ে পুলিশ আখিকে বলে, এরা কারা? বলে, আমার বাবা মা, আরও সবার কথা বলে। এরকম করে করার পরে শেষের বেলা গয়না কোথায় জিজ্ঞাসা করতে প্রচণ্ড ভয় পেয়ে যায় আখি। তখন দেবা বলে, স্যার আমি জিজ্ঞাসা করছি বলে দেবা জিজ্ঞাসা করে, আখি বলো, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে সত্যিটা বলো। তখন বলে যে, বুড়ি বটতলার একটা বাড়িতে আছে, হলুদ রঙের। তখন পুলিশ সেখানে যায়। ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।